এখন বাজে 1:45টার মতো। তো সব কাজ তাড়াতাড়ি করে সেরে নিয়েছি, আর এখন যাচ্ছি দেব আসছে, তো দেখতে যাব, তার জন্য কিন্তু তাড়াতাড়ি করে সব কাজ করে নিয়েছি। আর এদিকে এখন আমি রেডি হতেও চলে এসেছি, প্রায় রেডি, মানে খুব আনন্দ লাগছে। আমার অনেক দিনের আশা দেখব। তো এর আগেও আমাদের মানে বিয়ের আগে বুনিয়াদপুরে এসেছিলো, তখন দেখতে চেয়েছিলাম, তখনও দেখতে পারিনি। তো আজকে আসছি যখন, আর এখন ছাড়া যায় না, যাব। তো আমাদের বাড়ি থেকে শুধু আমিই যাচ্ছি। তো দেখো আমি রেডি হয়ে গেছি, কিন্তু তো তৈরি হয়ে গেছে, এখন যাচ্ছি। তো তোমাদেরকেও দেখাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আজকে কিন্তু অনেক দিন পর ভিডিও শুরু করলাম। তো দেখো আমরা চলে এসেছি, আর দেব আসার অপেক্ষা করছি। আর এত রৌদ্রু, 2টা বাজে, তাহলে ভাবো কতটা রৌদ্রু। এই রৌদ্রুর মধ্যে কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি কখন আসবে, এতটাই দেখার ইচ্ছা। আর এর আগেও কিন্তু মিঠুন এসেছিলো, তখন দেখেছি, তোমাদের আর কি ভিডিও করে দেখাতে পারিনি। আমি স্কুল থেকে সোজা এখানে এসেছিলাম, আর মোবাইলটা নিয়ে মানে আসিনি, ওর জন্য আর কি তোমাদের দেখাতে পারিনি মিঠুন আসাটা। তো আজকে দেব এসেছে যখন, তো তোমাদেরকেও দেখাবো, আমিও দেখব। ছোটোবেলা থেকে তার বই দেখে আসছি, আজকে তো আমার ভীষণ আনন্দ লাগছে, দেখতেই পাচ্ছ আমাকে দেখে। তো দেখো এই দুপুরবেলা তবু মানে ভিড়, এতটা ভিড়, তো এখন এতটা ভিড় হয়নি। তো এতক্ষণ ধরেও কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, তবুও কিন্তু আসেনি। এসেছে 4টার দিকে, 2টো থেকে 4টা অবধি দাঁড়িয়েছিলাম। তো এই যে দেখো এখন আসছে, এই যে সামনে পুলিশের গাড়ি আসছে, তারপরেই দেব আসছে। তো সবাই তো এক্সাইট, আমরা সবাই তো দেখো দেখার জন্য সবাই পা উঁচু করে করে দেখছে। তো কি বলবো আর, কি এতটা ভিড়, আর ভয়ে আমি শেষ হয়ে গেছিলাম, কি বলবো তোমাদের। আমি তখন ভাবছিলাম যে আমি আর আসবো না কোনো দিন, এই যে এখন অবধি আমার মুখে খেয়ে হাসি আছে। তারপর যখন দেব এসেছে, তখন যে আমি কোথায় চলে গেছি, দেখো কত ভিড়, কী বলবো তোমাদের, তোমরা দেখো। আমি যদি আমাদের দত্তপাড়া মোড়ে দাঁড়িয়ে থাকতাম, তাহলে মনে বেশি ভালো হতো। তো যে দেখতে পাবে, এই যে হ্যাঁ এইটুকুই লাস্ট এসেছিলো, কতটা দূর আমরা দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ। তো যাই হোক, কোনো মতো দেখতে পেরেছি, হ্যাঁ মানে 5 সেকেন্ডের জন্য দেখতে পেরেছি, এই আর কি। দত্তপাড়া মোড়ে দাঁড়িয়ে থাকলে অনেকটা ভালো দেখতে পেতাম। আর এই যে চৌমাথা মোড় অব্দিও আসেনি, এখানেই লাস্ট, এটুকুই এসেছে, আর আসেনি। অনেকে তো ক্ষুদিরাম মার্কেটে এদিক দিয়ে দাঁড়িয়েছিল, তারা কিন্তু আর দেখতেই পায়নি। তোমাদের যে ভালো করে একটু ভিডিও করে দেখাবো, সেটাও কিন্তু দেখাতে পারছি না। আমার মানে কি বলো তো, সবার গা হাত পা দিয়ে ঠেলা লেগে লেগে আমার মোবাইলটাই শুধু ঘুরে যাচ্ছে, এবং আমিও ঘুরে যাচ্ছিলাম, এরকমই অবস্থা দেখো। আর মোবাইলটা তো আমি অনেকটা উঁচুতে ধরেছি, হাতটা উঁচু করে দিচ্ছিলাম। এখন ভিডিও যে কোন দিকে হচ্ছে না হচ্ছে, সেটা তো আমি দেখতে পাচ্ছি না। আর তার মধ্যে রোদ্রু, মোবাইলটা ভালো করে দেখা যাচ্ছিল না, এই ব্যাপার। তবুও দেখা গিয়েছে, না দেখানো না। তো দেখো এখনই দেখা যাবে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। সর্বশ্রেষ্ঠ অভিনেতা দেব দর্শক এগিয়ে চলেছে, সর্বশ্রেষ্ঠ অভিনেতা দেব দর্শক এগিয়ে চলেছে, আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করে। নমস্কার, এখানে আমার রোড শেষ হলো, আপনার সঙ্গে আছেন তো, যেতে হবে তো, ঠিকঠাক কাজ করতে পেরেছি আমাদের জীবনে, আমাদের কর্মকাণ্ডে। তো প্লিজ আপনাদের ভোটটা 2 নম্বর ইভিএম মেশিনে বাটনটা টিপে বিপ্লবদাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। ভালো থাকবেন, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। তো দেখতেই পেলে ওনার বক্তৃতা তো হয়ে গেল, মানে তারপরে এখান থেকে কিন্তু নেমে গেল, আর আসেনি। অনেকে তো রেগে গেছে, সেই রেগে গেছে, অনেকে বলছে, কী বলবো ওগুলো, যাই হোক বলার কথা না, অনেকেও রেগে গেছে যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকলাম রৌদ্রের মধ্যে, দেখতে পাইনি না, তার জন্য অনেকে রেগে গেছে সত্যি। আরেকটু আসলে ভালো, তো মনে ভয় পেয়েছে, এত ভিড় দেখেই ভয় পেয়ে চলে গেছে। তো দেখো আমার অবস্থা এইবার এইরকম, কোথায় যে মোবাইলটা আমি নিজেও বন্ধ করিনি, আর আমি ঘুরে ঘুরে শেষ চাপা পড়ে যাচ্ছিলাম। ঘিরে বলে
অনেক কষ্ট করে বেরিয়েছি, ভয় পেয়ে গেছিলাম প্রচণ্ড। সামনের দিকে দেখো এবার তোমরা, এরা কেউ দেখতেই পায়নি। বাড়িতে কিন্তু অনেকক্ষণ হলো চলে এসেছি। দেবকে দেখার পরে তারপরে এক কাজে গিয়েছিলাম, বললাম যে একটা কাজে যাব। তো সেখান থেকে আসার পরে বাড়িতে এসেছি 5টার দিকে, তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তো যাই হোক, আশা মিটেছে, দেখেছি, অনেক আনন্দ লাগছে। কিছু না, দেখো এক পলে একটু চোখে দেখেছি, এটাই তো বড় কথা, তাই না বলো? সঙ্গে কি যাবে, এই যে যা কিছু দেখছি আর কি। যাই হোক, অনেক ভালো লাগছে দেখে, আমার অনেকটা আনন্দ। আমার মুখ দেখি বুঝতে পারছো, আমার তো হাসিই থামছে না। তখন যা ভয় পেয়েছিলাম বলার মতো না। তখন খালি বারবার বলছিলাম আমি আর আসবো না কোনো দিন, বাবা আমি আর আসবো না। তো যাই হোক, এখন বাড়িতে এসে মনে হচ্ছে আবার আসলে আবার যাবো দেখতে, এইরকম মনে হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা আমি এখন শেষ করে দিব। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, তার আগে বলছি, তোমরা কে কে গঙ্গারামপুর থেকে আমার ভিডিও দেখছো তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা। আর তোমরা কে কে দেখতে গিয়েছিলে সেটাও কিন্তু কমেন্টে জানাবে। হ্যাঁ, টাটা।